আজ আলোচনা করব বৃষ্টিপাত কাকে বলে ও বিভিন্ন প্রকার বৃষ্টিপাতের সংক্ষিপ্ত বিবরণ বা বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ। বৃষ্টিপাত কাকে বলে? যখন উষ্ণ হালকা বায়ু প্রসারিত হয়ে ওপরে উঠে যায় এবং ওপরে শীতল ও ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হলে সেই জলকণাগুলো ছোট বড় জলকণা যখন পরস্পরের সঙ্গে সংযুক্ত হয়ে বড় জলকণায় পরিণত হয় এবং মাধ্যাকর্ষণ শক্তির টানে যখন ভূপৃষ্ঠে ঝরে পড়ে বা বহু জলকণা ভূপৃষ্ঠে ঝরে পড়ে তখন তাকে বলা হয় বৃষ্টিপাত। বৃষ্টিপাত সাধারণত তিন প্রকার: পরিচলন বৃষ্টিপাত, শৈলক্ষেপ বৃষ্টিপাত এবং ঘূর্ণবাদজনিত বৃষ্টিপাত। তো পরিচলন বৃষ্টিপাত কাকে বলে? ভূপৃষ্ঠ যখন খুব উত্তপ্ত হয়ে ওঠে তখন পরিচলন পদ্ধতিতে বাতাস হালকা প্রসারিত হয়ে ওপরে উঠে যায় এবং শীতল বাতাসের সংস্পর্শে এসে শীতল ও ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হয় এবং যে বৃষ্টি হয় তাকে বলা হচ্ছে পরিচলন বৃষ্টিপাত। কীভাবে হচ্ছে এই পরিচলন বৃষ্টিপাতের শর্ত হচ্ছে ভূপৃষ্ঠের খুবই উত্তপ্তকরণ, বায়ুতে জলীয় বাষ্পের আধিক্য এবং জলভাগের বিস্তার। তাহলে কোনো কোনো সময় যে ভূপৃষ্ঠ অপেক্ষা যেখানে জলভাগের পরিমাণ বেশি এবং সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে কিরণ দেয় সেখানকার বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ খুব বেশি থাকে বা বাতাসের জলীয় বাষ্প খুব বেশি পরিমাণে মেশে সেই জলীয় বাষ্পপূর্ণ বাতাস হালকা উষ্ণ প্রসারিত হয়ে ওপরে উঠে যায় এবং ওপরে কিউমুলাস মেঘের সৃষ্টি করে এবং সেই ওপরে উঠে সেই বাতাস শীতল ও ঘনীভূত হয়ে ছোটো ছোটো জলকণায় পরিণত হয় এবং কিউমুলোনিম্বাস মেঘে পরিণত হয় এবং সেই জলকণাগুলো যখন বড় জলকণায় পরিণত হয়ে বৃষ্টিপাত রূপে মাটিতে ঝরে পড়ে তখন তাকে বলা হচ্ছে পরিচলন বৃষ্টিপাত বা এইভাবে পরিচলন বৃষ্টিপাত ঘটে। পরিচলন বৃষ্টিপাত সাধারণত প্রতিদিন বিকালের দিকে, দুপুরের পর বা বিকালের দিকে হয়, সেই জন্য পরিচলন বৃষ্টিপাতকে বলা হয় 4 o'clock রেইন। বা এই পরিচলন বৃষ্টিপাত সাধারণত কিউমুলোনিম্বাস মেঘ থেকেই সৃষ্টি হয় এবং মুষলধারে অল্প সময়ের জন্য মুষলধারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয় এবং এই বৃষ্টিপাত হওয়ার পর আকাশ পরিষ্কার হয়ে থাকে, আকাশ পরিষ্কার হয়ে যায়। কখনো কখনো পরিচলন বৃষ্টিপাতের সঙ্গে শিলাবৃষ্টিও দেখতে পাওয়া যায়। কোথায় দেখতে পাওয়া যায়? যেমন ভারত নিরক্ষরেখার উভয় পাশে 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি উত্তর দক্ষিণ গোলার্ধে স্থলভাগের তুলনায় জলভাগের পরিমাণ বেশি এবং সূর্যরশ্মি সেখানে সারা বছরই লম্বভাবে কিরণ দেয়, ফলে জলীয় বাষ্পপূর্ণ বাতাস হালকা প্রসারিত হয়ে ওপরে উঠে যায় এবং সেখানে প্রতিদিন দুপুরের পর বা বিকালের দিকে পরিচলন পদ্ধতিতে বৃষ্টিপাত হয়। এছাড়াও ভারত, বাংলাদেশ, মায়ানমার, ভিয়েতনাম, থাইল্যান্ড, চীনের দক্ষিণ অংশে এবং নাতিশীতোষ্ণ মণ্ডলের শীতকাল এবং গ্রীষ্মের শুরুতে এই পরিচলন বৃষ্টিপাত দেখতে পাওয়া যায়। শৈলক্ষেপ বৃষ্টিপাত। শৈলক্ষেপ বৃষ্টিপাত বলতে কি বোঝায়? শৈল শব্দের অর্থ হচ্ছে পর্বত এবং উৎক্ষেপ বলতে ওপরে ওঠা, অর্থাৎ পর্বতে বাধা পেয়ে যে বৃষ্টিপাত ঘটায় তাকে বলা হয় শৈলক্ষেপ বৃষ্টিপাত। সাধারণত সমুদ্র থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ বাতাসের গতিপথে যদি আড়াআড়িভাবে কোনো পর্বতে বাধা পায় তবে সেই পর্বতের গা বরাবর ওপরের দিকে উঠে যায় এবং ওপরে উঠে তাপ বিকিরণ করে শীতল ও ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হয় এবং সেগুলো মাধ্যাকর্ষণ শক্তির টানে পর্বতের যে ঢাল বেয়ে বাতাস ওপরের দিকে ওঠে সেই প্রতিবাদ ঢালেই বৃষ্টিপাত ঘটায়। এটিকেই বলা হচ্ছে শৈলক্ষেপ বৃষ্টিপাত। সাধারণত বায়ুপ্রবাহের সামনের দিকে বা আড়াআড়িভাবে বা সমকোণে পর্বতের অবস্থান থাকলে এই বৃষ্টিপাত হয় এবং পর্বত যদি বরফ দ্বারা আবৃত থাকে তবে এই বৃষ্টিপাত ঘটাতে বেশি সহায়তা হয় বা সাহায্য করে বরফাবৃত পর্বত। এবং এই বৃষ্টিপাতের বৈশিষ্ট্য হচ্ছে এই বৃষ্টিপাত পর্বতের প্রতিবাদ ঢালে ঘটানোর পর যখন পর্বতের অপর প্রান্তে অর্থাৎ অনুবাদ ঢালে যায় তখন কিন্তু সেখানে বৃষ্টিপাত হয় না, তার কারণ বাতাসে আর জলীয় বাষ্প থাকে না, বা থাকলেও সেই বাতাস যেহেতু নিচের দিকে ক্রমশ নামতে থাকে সেই জন্য বাতাসের জলীয় বাষ্প ধারণ ক্ষমতা ক্রমশ বেড়ে যায়, ফলে পর্বতের অপর পাশে বা অনুবাদ ঢালে বৃষ্টিপাত হয় না। এটিকে বলা হয় যে বৃষ্টির ছায়া অঞ্চল। এই বৃষ্টিপাতে সাধারণত পর্বতের প্রতিবাদ ঢালে কিউমুলাস মেঘ এবং অনুবাদ ঢালে স্ট্রাটাস মেঘের সৃষ্টি হয় বা স্ট্রাটাস মেঘের উৎপত্তি হয়। এই শৈলক্ষেপ বৃষ্টিপাত সাধারণত যে ঢালে বৃষ্টিপাত হচ্ছে সেটা পর্বতের প্রতিবাদ ঢাল এবং অপর পাশে যেখানে বৃষ্টিপাত হয় না সেটা হচ্ছে বৃষ্টির ছায়া অঞ্চল। তো ভারতের খাসি পাহাড়ের
মৌসিন ড্যামের চেরাপুঞ্জির মৌসিন ড্যামে পৃথিবীর সবথেকে বেশি বৃষ্টিপাত হয় এবং শিলংয়ে বৃষ্টিপাত খুবই কম হয়, সেজন্য শিলং হচ্ছে বৃষ্টির ছায়া অঞ্চলে অবস্থিত। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর শিলংয়ের দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর খাসি পাহাড়ের বা চেরাপুঞ্জির মৌসিন ড্যামে বাধা পেয়ে পৃথিবীর সবথেকে বেশি পরিমাণে বৃষ্টিপাত ঘটায় এবং শিলং বৃষ্টির ছায়া অঞ্চলে অবস্থিত। আর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আরবীয় শাখা পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে বাধা পেয়ে সেখানে প্রচুর বৃষ্টিপাত ঘটায়, কিন্তু পূর্ব ঢাল বৃষ্টির ছায়া অঞ্চলে অবস্থিত। ঘূর্ণবাতের ফলে জলীয় বাষ্পপূর্ণ বাতাস শীতল ও ঘনীভূত হয়ে যে বৃষ্টিপাত হয় তাকে ঘূর্ণবাতজনিত বৃষ্টিপাত বলে। সাধারণত দুই বিপরীতধর্মী বায়ুপুঞ্জের মিলনের ফলে হালকা বায়ু ওপরে উঠে যায় এবং বায়ুস্থিত বায়ুমধ্যস্থ অঞ্চলে সীমান্তের সৃষ্টি হয় এবং সীমান্ত বরাবর হালকা বায়ু ওপরে উঠে শীতল ঘনীভূত হয়ে ঘূর্ণবাতজনিত বৃষ্টিপাতের সৃষ্টি করে। সাধারণত এই ঘূর্ণবাতজনিত বৃষ্টিপাত দুই প্রকার: ক্রান্তীয় ঘূর্ণবাতজনিত বৃষ্টিপাত এবং নাতিশীতোষ্ণমণ্ডলের ঘূর্ণবাত বৃষ্টিপাত। ক্রান্তীয় ঘূর্ণবাত বৃষ্টিপাত সাধারণত 5 ডিগ্রি থেকে 20 ডিগ্রি অক্ষরেখার মধ্যে স্বল্প পরিসর স্থানে হঠাৎ যদি বা প্রচণ্ডভাবে গরম হয়ে বা উত্তপ্ত হয়ে ওঠে, তখন সেখানে গভীর নিম্নচাপের সৃষ্টি হয় এবং তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে শীতল ভারী বাতাস প্রচণ্ড বেগে বা প্রবল বেগে ওই নিম্নচাপের কেন্দ্রে প্রবেশ করতে থাকে এবং কেন্দ্রে থেকে কুণ্ডলীর মতন পাক খেয়ে ওপরে উঠে যায় উষ্ণ বাতাস, ওপরে উঠে যায় এবং শীতল ঘনীভূত হয়ে যে বৃষ্টিপাত সৃষ্টি করে তাকে ক্রান্তীয় ঘূর্ণবাত বৃষ্টিপাত বলে। সাধারণত দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে যেমন ভারত, বাংলাদেশ, মায়ানমার প্রভৃতি দেশগুলিতে এরকম ক্রান্তীয় ঘূর্ণবাত দেখা যায় এবং ক্রান্তীয় বৃষ্টিপাত সাধারণত প্রবল মুষলধারে হয় এবং বজ্রবিদ্যুৎ সহ এই বৃষ্টিপাতটা হয়। নাতিশীতোষ্ণ ঘূর্ণ বৃষ্টি সাধারণত নাতিশীতোষ্ণ অঞ্চলে কোনো জায়গায় যদি নিম্নচাপের সৃষ্টি হয় তবে ক্রান্তীয় অঞ্চল থেকে উষ্ণ আর্দ্র বাতাস এবং মেরু অঞ্চল থেকে শীতল ও ভারী বাতাস দুটোর সম্মুখীন হয় এবং তার ফলে কি হচ্ছে, এই দুই ভিন্নধর্মী বায়ুপুঞ্জের মিলনের ফলে একটা আলোড়নের সৃষ্টি হয়। তার ফলে উষ্ণ হালকা বাতাস ধীরে ধীরে শীতল ভারী বাতাসের উপর উঠে যায় এবং ওপরে উঠে উষ্ণ বাতাস শীতল ঘনীভূত হয়ে যে বৃষ্টিপাত ঘটায় তাকে নাতিশীতোষ্ণমণ্ডলীয় ঘূর্ণবাত বলে। এই বৃষ্টিপাত সাধারণত ঝিরঝির করে একটানা হয়ে থাকে এবং ঝিরঝির করে হয় এবং কয়েকদিন ধরে হয়ে থাকে। এই হচ্ছে উষ্ণ হালকা প্রসারিত বাতাস ওপরের দিকে উঠে যায়, উপরে উঠে গিয়ে শীতল ঘনীভূত হয়ে ছোটো ছোটো জলকণায় পরিণত হয়। এই ছোটো ছোটো জলকণাগুলো যখন একটার সঙ্গে আরেকটা জোড়া লেগে বড় বড় জলকণায় পরিণত হয় এবং বড় জলকণাগুলো যখন বাতাসে ভেসে থাকতে না পারে তখন অধঃক্ষেপণ হিসেবে ভূপৃষ্ঠে ঝরে পড়ে। এটাই হচ্ছে অধঃক্ষেপণ। এবার পরিচলন বৃষ্টিপাত। পরিচলন বৃষ্টিপাত হচ্ছে বলতে এখানে সমুদ্রের পরিমাণ বেশি, স্থলভাগ এবং সমুদ্র কাছাকাছি অবস্থান করছে এবং নিরক্ষীয় অঞ্চলে সমুদ্রের পরিমাণ বা জলভাগের পরিমাণ বা সাগর মহাসাগরের পরিমাণ বেশি বলে এখানকার বাতাসের জলীয় বাষ্প প্রচুর পরিমাণে মেশে এবং জলীয় বাষ্পগুলো বাতাস হালকা প্রসারিত হয়ে ওপরের দিকে উঠে যায়, ওপরে উঠে শীতল ঘনীভূত হয়ে আবার নিচের দিকে বৃষ্টি হিসাবে পরিচালন পদ্ধতিতে ভূপৃষ্ঠে ঝরে পড়ে। আবার জলীয় বাষ্পপূর্ণ বাতাস এইরকমভাবে ক্রমাগত ওপরের দিকে ওঠে, শীতল ঘনীভূত হয়ে বৃষ্টি নামে। এটাই হচ্ছে পরিচলন বৃষ্টিপাত। শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। শৈলোৎক্ষেপ বৃষ্টি হচ্ছে, শৈল হচ্ছে এই পাহাড়, সমুদ্র থেকে আসা আগত জলীয় বাষ্পপূর্ণ বাতাস পর্বতে ধাক্কা খেয়ে পর্বতের গা বেয়ে ওপরে উঠে যায়, ওপরে উঠে শীতল ঘনীভূত হয়ে এক মেঘের সৃষ্টি করে এবং পর্বতের যে ঢাল বেয়ে বাতাস ওপরের দিকে ওঠে সেই ঢালে বা পর্বতের প্রতিবাদ ঢালেই বৃষ্টিপাত ঘটায়। এটাই হচ্ছে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। এবং এই বাতাস যখন পর্বতের গা বেয়ে বৃষ্টিপাত ঘটানোর পর পর্বতের অপর প্রান্তে যায় তখন কিন্তু সেখানে জলীয় বাষ্প থাকে না এবং বাতাস ক্রমশ নিম্নগামী হয় এবং বাতাসের জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বাড়তে থাকে। তার ফলে পর্বতের এই বিপরীত পাশে বা অনুবাদ ঢালে বৃষ্টিপাত হয় না, সেই জন্য এই অনুবাদ ঢাল থেকে বলা হচ্ছে বৃষ্টির ছায়া অঞ্চল। ক্রান্তীয় ঘূর্ণবাত। ক্রান্তীয় ঘূর্ণবাত বলতে এখানে হচ্ছে মানে প্রচণ্ড নিম্নচাপের সৃষ্টি হলে উত্তাপের পরিমাণ বা কোনো স্বল্প পরিসর জায়গা যখন হঠাৎ করে উত্তপ্ত হয়ে ওঠে তখন প্রচণ্ড গভীর নিম্নচাপের সৃষ্টি হয়। গভীর নিম্নচাপের সৃষ্টি হলে এই নিম্নচাপের কেন্দ্রে ওপর থেকে শীতল বা আশেপাশে অঞ্চল থেকে শীতল বায়ু নিম্নচাপের কেন্দ্রের দিকে প্রবেশ করে প্রবল গতিতে এবং কেন্দ্র থেকে কুণ্ডলী আকারে উষ্ণ বায়ু ঘুরতে ঘুরতে ওপরের দিকে ওঠে এবং ওপরে উঠে শীতল ঘনীভূত হয়ে প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টিপাত ঘটায়। এটাই হচ্ছে
ক্রান্তীয় ঘূর্ণবাদ।